নমস্কার, চ্যাটার্জি ক্যাপিটাল এবং স্মার্ট ইনভেস্টমেন্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি মিউচুয়াল ফান্ডের মাস্টার ক্লাস। এই মিউচুয়াল ফান্ডের মাস্টার ক্লাসটা করার পর বা এই মিউচুয়াল ফান্ডের মাস্টার ক্লাসটা দেখার পর মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাদের সমস্ত ধারণা পরিবর্তন হয়ে যাবে। এই কারণে আমি চিন্তা করি যে সাধারণ মানুষের কাছে মিউচুয়াল ফান্ড সম্পর্কে যে ধারণা আছে সেটাকে আরও ক্লিয়ার করে দেওয়ার জন্যই আমি কিন্তু এই মাস্টার ক্লাসটা ডিজাইন করেছি। তো আমরা সরাসরি চলে যাব এবার কম্পিউটার স্ক্রিনে এবং শুরু করে দেবো মাস্টার ক্লাস, মিউচুয়াল ফান্ডের মাস্টার ক্লাস। আমরা সরাসরি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা আজকে যে মাস্টার ক্লাসটি করছি মিউচুয়াল ফান্ড মাস্টার ক্লাস, আপনার আর্থিক ভবিষ্যতের সঠিক চাবিকাঠি। মিউচুয়াল ফান্ড কি? প্রথম প্রশ্ন হচ্ছে মিউচুয়াল ফান্ড কি? অনেক বিনিয়োগকারীর টাকা একত্রিত করে তৈরি একটি বড় ফান্ড। মানে অনেক বিনিয়োগকারী অর্থাৎ আপনার আমার মতো অনেকজন বিনিয়োগকারীর টাকা একত্রিত করে একটা ফান্ড ক্রিয়েট করা হয়। 2 নম্বর কি, এই ফান্ড একজন বিশেষজ্ঞ যাকে ফান্ড ম্যানেজার বলা হচ্ছে তিনি পরিচালনা করেন। সংগ্রহ করা টাকা শেয়ার বা বন্ডে বিনিয়োগ করা হয়, ডাইরেক্ট ইকুইটি শেয়ারে বা বিভিন্ন কর্পোরেট বা গভর্নমেন্ট বন্ডেতে বিনিয়োগ করা হয়। নেক্সট কি, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে, এই টাকাটা বিনিয়োগকারী যে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে সেটা প্রথম যায় এএমসির কাছে। এএমসির কাছে যাওয়ার পর এএমসি কী করে, সেটা দিয়ে শেয়ার বা বন্ডে বিনিয়োগ করে। শেয়ার বা বন্ডে ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ হয় এবং সেখান থেকে যে রিটার্নটা জেনারেট হয় সেইটা কাস্টমারকে আবার ফিরিয়ে দেওয়া হয়। নেক্সট, টাকার পুল একটি এএমসি, অর্থাৎ টাকাটা কিন্তু থাকে এএমসির কাছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই টাকাটার কিন্তু এই যে টোটাল যে টাকাটা এটাকে কিন্তু পরিচালনা করে। লাভের অংশ বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। লাভের অংশ মানে এই যে প্রথমেই যে বললাম আমি যে এএমসি টাকাটা বিনিয়োগকারীর কাছ থেকে এএমসির কাছে টাকাটা যায়, সেই টাকাটা শেয়ার বা বন্ডে ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করে এবং যখন যেভাবে ইনভেস্ট করার হয় সেভাবে ইনভেস্ট করে। তারপরে সেখান থেকে যে রিটার্নটা হয় সেইটা কিন্তু সেটা রিটার্নের যে লাভটা হয় সেই লাভের অংশটা কিন্তু ওই প্রতি বিনিয়োগকারীকে কিন্তু ভাগ করে দেওয়া হয়। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ, মানে এইটা একটা বিশাল বড় প্রশ্ন যে মিউচুয়াল ফান্ড কয় প্রকার। তো আজকে আমরা জেনে নেব যে মিউচুয়াল ফান্ড কয় প্রকার। মিউচুয়াল ফান্ড হচ্ছে 3 প্রকার। কি কি? ইকুইটি ফান্ড, ডেট ফান্ড আর হাইব্রিড ফান্ড। ইকুইটি ফান্ড কোনগুলোকে বলা হচ্ছে, যে ফান্ডের টাকাগুলি সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয়। তো এখানে ঝুঁকি একটু বেশি, কিন্তু ডাইরেক্ট যেহেতু কোম্পানি শেয়ারেতে ইনভেস্ট করে দেওয়া হচ্ছে তাই একটুখানি ঝুঁকি বেশি এবং দীর্ঘমেয়াদে মানে লং টার্মে রিটার্নও বেশি। আর ডেট ফান্ড কি? সরকারি বা কর্পোরেট বন্ড। এই সরকারি বা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা হয়, এতে ঝুঁকি একদমই কম, ঠিক আছে। তো রিটার্নও কিন্তু ফিক্সড। আপনারা দেখেছেন যে সরকারি বন্ড বা কর্পোরেট বন্ডে কিন্তু 6-7%, 8%-এর মধ্যে রিটার্ন দেয়, সেই জন্য এটা কিন্তু বাঁধা, একদম রিটার্নটা কিন্তু ফিক্সড। আর কি? হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডের মধ্যে কি থাকে? হাইব্রিড ফান্ডের মধ্যে ইকুইটি প্রপোর্শনও থাকে এবং ডেট প্রপোর্শনও থাকে। মানে শেয়ার মার্কেটেও কিছু টাকা ইনভেস্ট করা হয়, কিছু টাকা এই সরকারি বা কর্পোরেট বন্ডেতেও ইনভেস্ট করা হয়। তো এইটা হচ্ছে হাইব্রিড ক্যাটাগরির ফান্ড। তো এই 3 রকম ফান্ডই সাধারণত দেখা যায়। এইবার হচ্ছে বিনিয়োগ কিভাবে বিনিয়োগ হয়। বিনিয়োগ হয় দুভাবে। একটা হচ্ছে মানে ইনভেস্টমেন্ট, আপনি যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবেন এটা দুভাবে বিনিয়োগ করা যায়। একটা হচ্ছে এসআইপি আর একটা হচ্ছে লামসাম। এই দুটো প্রসেসে করা যায়। এসআইপিটা কি? এসআইপি হচ্ছে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা অল্প অল্প করে বিনিয়োগ করা। মানে যেটা হচ্ছে আপনি তুলনা করতে পারেন ব্যাংকের আরডি বা রেকারিং ডিপোজিটের সাথে। রেকারিং ডিপোজিটের মতো অল্প অল্প করে আপনি একটা টাকা ইনভেস্ট করছেন
প্রতি মাসে 1,000 হতে পারে, 2,000 হতে পারে, প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে ডাইরেক্ট এএমসির অ্যাকাউন্টে চলে যাবে এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট হবে। আর কি লামসাম হচ্ছে এককালীন কীরকম, এককালীনটাকে আপনি তুলনা করতে পারেন এফডির মতো, মানে একবারে একটা বড় অঙ্কের টাকা এখানে ইনভেস্টমেন্ট করে দেওয়া হলো। এই দুটো পদ্ধতিতেই কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনে থাকি মিউচুয়াল ফান্ডে, যে এগুলো কি, সেটা হচ্ছে এনএভি বা ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু, মানে ফান্ডের একটি ইউনিটের বর্তমান দাম। প্রতিটা ফান্ডের একটা ইউনিটের দাম প্রতিদিন ফিক্সড হয়, মানে ফান্ডটা যেভাবে কেনা বেচা হয় সেই অনুযায়ী প্রতিটা একটা ইউনিটের দাম, মানে ওটাকে ইউনিটে ভাগ করা হয় এবং প্রতিটা ইউনিটের একটা নির্দিষ্ট দাম থাকে, সেইটাকে বলা হচ্ছে ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু। সেই ইউনিটটা কীরকম হয়, ইউনিটটা 10 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে, খুব ভালো বা বড় ফান্ড, অনেক পুরনো ফান্ডের 100 টাকা 150 টাকা একটা ইউনিটের দাম হতে পারে। ঠিক আছে, এটাকে আপনারা শেয়ার প্রাইসের মতোভাবেও তুলনা করতে পারেন যে একটা শেয়ারের দাম কত, তো সেরকম এখানে একটা ইউনিটের দাম হিসেব করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা খুবই শুনে থাকি বা সকলেই শুনে থাকেন, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিওটা কি? এক্সপেন্স রেশিওটা হচ্ছে ফান্ড ম্যানেজ করার জন্য কাটা সামান্য ফিজ, মানে ফান্ডটাকে আপনার এই যে ফান্ডটা এএমসি নিচ্ছে, এএমসি নেওয়ার পর মানে এএমসি ম্যানেজ করছে একজন ফান্ড ম্যানেজারকে দিয়ে, একজন বা একাধিক ফান্ড ম্যানেজার থাকে, তারা যে ফান্ডটা ম্যানেজ করছে, তো সেখান থেকে যে প্রফিট জেনারেট করছে সেই প্রফিট থেকে একটা সামান্য ফিজ কিন্তু এক্সপেন্স রেশিও হিসেবে কেটে নেওয়া হয়। এইটা হচ্ছে ফান্ড ম্যানেজারের ফিস বা ফান্ড ম্যানেজারের মাইনে বা ফান্ড ম্যানেজারের টাকা যাই বলুন, এইটা হচ্ছে এক্সপেন্স রেশিও। বিভিন্ন ফান্ডে এক্সপেন্স রেশিও বিভিন্ন রকম হয়। ঠিক আছে, রেগুলার ফান্ডে একরকম হয়, ডাইরেক্ট ফান্ডে একরকম হয়, তো খুব বেশি নয়, মানে প্রতি বছর আপনার যা প্রফিট হয়েছে তার মিনিমাম ধরে নিন ওই 0.5 থেকে 1.5%-এর মধ্যেই ঘোরাফেরা করে, তার থেকে বেশি নয়, মানে বিশাল টাকা যা কেটে নেয় তা কিন্তু নয়। আর একটা হচ্ছে কি এক্সিট লোডটা কি, নির্দিষ্ট সময়ের আগে টাকা তুলে নেওয়ার জরিমানা। বিভিন্ন ফান্ডে থাকে কি যে 1 বছরের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে টাকা যদি তুলে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট জরিমানা দিতে হবে বা জরিমানা বা ফাইন দিতে হবে, সেটাকে বলা হচ্ছে এক্সিট লোড। কীরকম, যে আপনি একটা টার্মস এবং কন্ডিশনের ওপর ডিপেন্ড করে আপনি ইনভেস্টমেন্ট শুরু করেছেন, আপনার প্রফিট হয়েছে, আপনি এবার মনে করছেন আমি তুলে নেবো এবং সেটা দেখা যাচ্ছে যে 1 বছরও আপনি ইনভেস্টেড থাকেননি, তাহলে আপনার টাকাটা বেরিয়ে যাচ্ছে, মানে কোম্পানিকে ওই জায়গায় অন্য কোনো জায়গা থেকে টাকা অ্যারেঞ্জ করে ঢোকাতে হবে, সেই কারণে একটা ফাইন বা জরিমানা মানে করা হয়, সেটাকে বলা হচ্ছে এক্সিট লোড। আর কি সঠিক ফান্ড কিভাবে বেছে নেবেন এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। নিজের আর্থিক লক্ষ্য এবং সময়সীমা নির্ধারণ করুন, মানে আপনার আর্থিক লক্ষ্য হচ্ছে যে আপনার 20 বছর বাদে, আজ থেকে 20 বছর বাদে আপনার ছেলে বা মেয়ে, আপনার সন্তান একটা ভালো জায়গায় তাকে পড়াবেন, ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়াবেন, তার জন্য একটা বড় লামসাম অঙ্কের টাকা দরকার আছে। তো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার আর্থিক লক্ষ্য মানে কি, আপনার লক্ষ্যটাকে আপনি ঠিক করলেন যে আপনার সন্তানকে আপনি পড়াবেন, একটা বড় জায়গায় পড়াবেন, এইটা হচ্ছে আপনার লক্ষ্য এবং সময়সীমা নির্ধারণ করেছেন কত, 20 বছর বাদে লাগবে। আপনার সন্তানের বয়স হচ্ছে এখন দেখা গেল 1 বছর বয়স বা 15 বছর বাদে লাগবে, তাহলে 15 বছর বাদে আপনার টাকাটা লাগবে। এই যে দুটো জিনিস, এই কম্বিনেশানটা আপনাকে করতে হবে, যে আর্থিক লক্ষ্যটাকে ঠিক করতে হবে, তার সাথে সময়সীমাটাকে নির্ধারণ করতে হবে। আর কি করতে হবে, ফান্ডের অতীতের কর্মক্ষমতা, পাস্ট পারফরমেন্স যাচাই করুন, মানে একটা ফান্ডে আপনি যখন ইনভেস্ট করছেন যে ফান্ডটা কতটা, প্রথম কথা হচ্ছে কতটা পুরনো, সে প্রিভিয়াসলি কি রেকর্ড, কি রেজাল্ট দিয়েছে, সেখান থেকে কী রিটার্ন জেনারেট হয়েছে, ফান্ড ম্যানেজাররা এখনও পর্যন্ত কী রিটার্ন জেনারেট করছে, 1 মাস আগে 1 মাস যদি ইনভেস্টেড থাকতেন তাহলে কত রিটার্ন পেতেন, 5 মাস 6 মাসে কী রিটার্ন পেতেন, 1 বছরে কী রিটার্ন পেতেন, 5 বছরে কী রিটার্ন পেতেন, এইগুলোকে ক্যালকুলেশন করার পর আপনাকে ডিসিশান নিতে হবে। তারপরে কি ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা সম্পর্কে জানতে হবে, যে ফান্ড ম্যানেজার ওই ফান্ডটাকে পরিচালনা করছে তার অভিজ্ঞতা কতটা আছে, মার্কেটেতে তিনি অন্যান্য ফান্ড কি আগে ম্যানেজ করেছেন বা এই ফান্ডটা যে প্রিভিয়াসলি যে ম্যানেজ করছেন কীরকম রিটার্ন জেনারেট করছেন, এই বিষয়গুলোর ওপর আপনাকে লক্ষ্য রেখে তবেই কিন্তু আপনি ফান্ড ম্যানেজ মানে ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন।
বা করা উচিত। কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এত রকম ইনভেস্টমেন্টের ইনস্ট্রুমেন্ট আছে আমাদের কাছে, তো আমরা কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব। প্রথমত হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট, শেয়ার বাজার না বুঝলেও বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত বিনিয়োগ। মানে আপনি শেয়ার মার্কেট বোঝেন না, আপনি ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারছেন না বা করতে গিয়ে লস করে ফেলছেন। তো তাহলে সেক্ষেত্রে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, এখানে আপনি কিন্তু একজন বিশেষজ্ঞ, মানে বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজারকে আপনি পাচ্ছেন, যিনি আপনার টাকাটাকে সকলের টাকার সাথে একসাথে নিয়ে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন জেনারেট করে দিচ্ছে। আর কি আছে, ডাইভার্সিফিকেশান কীরকম, ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়। ধরুন আপনি একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন, ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করেছেন, ঠিক আছে, আপনার কি আছে, তিনখানা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। আপনি ফ্লেক্সি ক্যাপেতে ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে তিনটে ক্যাটাগরিতে কোনো না কোনো সময় যে ফান্ডটা যে ক্যাটাগরিটা ভালো পারফরমেন্স করছে সেইখানে ডাইভার্সিফিকেশান করা যায়। আর কি সুবিধা আছে, আপনি ধরুন এখন আপনি ধরুন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করেছেন, 5 বছর ধরে ইনভেস্টেড আছেন, দেখছেন যে আপনার টাকাটা বাড়ছে না, কোনোভাবে আপনার টাকাটা বাড়ছে না বা ডেভেলপ করছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেই ফান্ড থেকে আপনি দেখলেন এই মুহূর্তে স্মল ক্যাপটা ভালো পারফর্ম করছে, তাহলে আপনি স্মল ক্যাপেতে চলে যেতে পারছেন। এই যে ডাইভার্সিফিকেশানের সুবিধাটা, আপনার সুবিধা অনুযায়ী বা আপনার ঝুঁকি, আপনার যে রিস্ক হয়ে যাচ্ছে সেই রিস্কটা কমানোর জন্য ডাইভার্সিফিকেশান করতে পারছেন। আপনি আরও করতে পারেন, এরকম অনেক প্রসেস আছে। ধরুন আপনি ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করে আছেন, কিন্তু আপনি দেখছেন এই মুহূর্তে আমার খুব রিস্ক হয়ে যাচ্ছে, আপনি টাকাটাকে ডাইভার্সিফাই করে দিতে পারেন কোনো রকম ডেট ফান্ডে, সেখানে একটা ফিক্সড রিটার্ন জেনারেট হতে পারে, ঠিক আছে। এই ডাইভার্সিফিকেশানের সুবিধা কিন্তু এখানে আছে। আর কি আছে, লিকুইডিটি কি প্রয়োজনে সহজেই টাকা তুলে নেওয়া যায়। আপনার মনে হলো যে আমার কালকে আপনার 50,000 টাকা জমেছে, একটা ফান্ডে ইনভেস্ট করেছেন এবং সেখানেতে আপনার হয়তো প্রফিট হয়ে 50,000 টাকার ফান্ড ভ্যালু হয়ে আছে, আপনার মূল্য 10,000 টাকা এমার্জেন্সি দরকার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি আজকে যদি করেন, রিডামশান মারেন, তা সেক্ষেত্রে আপনি T+2 ডেজের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসবে 2 দিনের মধ্যে। এই যে ইজি লিকুইডিটি এবং পার্সিয়াল উইথড্রয়ালও সুবিধা আছে। আপনার মূল্য 50,000 টাকা জমেছে, আপনার 10,000 টাকা এই মুহূর্তে দরকার, আপনি ওখান থেকে 10,000 টাকা তুলে নিতে পারবেন, পরবর্তীকালে আপনি আবার ওতে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই যে লিকুইডিটিটা, এটা অন্য কোনো ইনভেস্টমেন্টে নেই। ধরুন আপনি একটা এফডি করেছেন, সেখানে আপনার এফডি হয়তো 50,000 টাকার এফডি করা আছে, তো আপনার 10,000 টাকা এই মুহূর্তে প্রয়োজন, আপনি এফডিটাকে ভাঙতে গেলে আপনাকে পুরোটাই ভাঙতে হবে, কি আপনি না অনেক ক্ষেত্রে লক ইন থাকে, সেক্ষেত্রে আপনি ভাঙতে পারবেন না। এই লিকুইডিটি সমস্যাটা তো অন্যান্য ধরনের ইনভেস্টমেন্টে কিন্তু এই অসুবিধাটা আছে। আর কি আছে, রেগুলেটেড, মানে সেবির দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিরাপদ, এইটা হচ্ছে ব্যাপার। সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া একদম পুরোপুরি রেগুলেটেড এবং কন্ট্রোল। ক্রমাগত আপনার ফান্ডটা, আপনি যে ফান্ডে ইনভেস্ট করেছেন সেই ফান্ডটাকে নিয়ে ফান্ড ম্যানেজার কী করছে, একদম পুরো এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ কিন্তু রিপোর্ট নিচ্ছে এবং পুরোপুরি নজরে রাখছে যে সেটাকে মিসইউজ করছে কি মিসইউজ করছে না, ঠিক আছে। যদি মিসইউজ করে সেক্ষেত্রে কিন্তু সেখানে স্টপ করছে, একদম রেগুলেটেড পুরোপুরি, এবং ট্রান্সপারেন্সিটা পুরোপুরি বজায় রাখছে। এইবার হচ্ছে ট্যাক্স, এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, সমস্ত ইনভেস্টমেন্টে একটা ট্যাক্সের ব্যাপার আছে। এখানে আপনাকে কি ট্যাক্স দিতে হবে, ট্যাক্স এখানে তো 2 ধরনের ট্যাক্স দিতে হয়, একটা হচ্ছে এলটিসিজি, ঠিক আছে, আর একটা হচ্ছে এসটিসিজি। এসটিসিজিটা কি, প্রথম এসটিসিজি বলি। এসটিসিজি হচ্ছে শর্ট টার্ম, মানে 1 বছরের আগে বিনিয়োগ বিক্রি করলে, মানে 1 বছরের আগে যদি আপনি আপনার টাকা তুলে নিতে চান বা রিডামশান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যে লাভ হয়েছে সেই লাভের ওপর একদম 20% কিন্তু ট্যাক্স দিতে হবে। দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে আপনি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, 1 লাখ টাকাটা 1 বছরে 1.5 লাখ টাকা হয়ে গেছে, 50,000 টাকা আপনার লাভ হয়েছে। এই 50,000 টাকার মধ্যে 20% কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে, ঠিক আছে। এটা হচ্ছে এসটিসিজি, মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, বোঝা গেল। এইবার নেক্সট হচ্ছে আপনার এলটিসিজি কি, লং টার্মের ক্ষেত্রে, মানে 1 বছরের ওপরে। দেখা যাচ্ছে আপনি 3 বছর ধরে ইনভেস্টেড আছেন, 3 বছর ধরে ইনভেস্টমেন্ট করে আপনার 1.5 লাখ টাকা
হয়েছে, মানে 1 লাখ টাকা আপনি হয়তো 3 বছরে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন এবং আপনার ফান্ডটা গিয়ে দেখা যাচ্ছে 3 বছরেতে 1.5 লাখ টাকা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই যে 50,000 টাকা, 50,000 টাকা যদি আপনার প্রফিট হয়, 1 লাখের উপরে যে 50,000 টাকা, 50,000 টাকা যদি আপনার প্রফিট অ্যামাউন্ট হয়, তাহলে আপনাকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। কেন দিতে হবে না, সেটা হচ্ছে প্রথম প্রফিটের 1,25,000 টাকা পর্যন্ত কিন্তু ছাড় দেওয়া আছে, মানে 1,25,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, তারপরে 12.5% ট্যাক্স দিতে হবে। এইবার দেখা গেল আপনার 3 বছরেতে জমেছে 10 লাখ টাকা, ঠিক আছে, আপনার ওই 10 লাখ টাকাটা বেড়ে হয়েছে 15 লাখ টাকা, 3 বছর হতে পারে বা 5 বছর হতে পারে, তাহলে 5 লাখ টাকা আপনার প্রফিট হয়েছে। 5 লাখ টাকা যে প্রফিট হয়েছে তার মধ্যে প্রথম 1,25,000 টাকা বাদ চলে যাবে। 1,25,000 টাকা বাদ চলে গেলে তাহলে থাকবে কত, 3,75,000 টাকা। 3,75,000 টাকার মধ্যে এই 3,75,000 টাকার ওপরে আপনাকে কিন্তু 12.5% ট্যাক্স দিতে হবে। এইটাকে বলা হচ্ছে এলটিসিজি, যখন আপনি পুরোপুরি উইথড্রল করে নিচ্ছেন বা রিডামশন করে নিচ্ছেন, ঠিক আছে। নেক্সট এবং শেষ স্লাইডে এটাই বলবো যে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের একটি অন্যতম কার্যকারী উপায়। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট করে আপনি একটা ফান্ড ক্রিয়েট করতে চাইছেন বা অ্যাসেট ক্রিয়েট করতে চাইছেন, এটা কিন্তু একটা বিনিয়োগের একদম কার্যকারী উপায়, ঠিক আছে। এইবার সেক্ষেত্রে কিছু মনে রাখতে হবে, তবে এটি বাজারের ঝুঁকির ওপর নির্ভরশীল এবং বাজারের যে মানে মার্কেটের যে কমা বাড়া বা আপ ডাউন, এই আপ ডাউনের ওপর কিন্তু এটা কিন্তু নির্ভর করছে। আর কি, বিনিয়োগ করার আগে সমস্ত স্কিম সম্পর্কিত নথি মনোযোগ সহকারে পড়ুন। মানে বিনিয়োগ করার আগে কারুর কথাই নয়, সেই স্কিমটার পারফরমেন্স, সেই স্কিমটা কে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, কতটা রেপুটেশন আছে, স্কিমের কি মানে কি ভালো দিক আছে, কি খারাপ দিক আছে, সমস্ত দিকটা দেখে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন, ঠিক আছে। আপনারা নিশ্চয়ই দেখলেন যে মাস্টার ক্লাসটি, টোটাল ক্লাসটা করার পর আপনাদের নিশ্চয়ই মিউচুয়াল ফান্ড সম্পর্কে যা যা ধারণা ছিল এবং এই সম্পর্কে যা ভয় ছিল, ট্যাক্স সম্পর্কে যা জানার ছিল, আমার মনে হচ্ছে যে এরপর আপনাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। এবং আমার একটাই অ্যাডভাইস, আপনারা ছোট ছোট আকারে ইনভেস্টমেন্ট শুরু করুন, তাহলে কিন্তু বড় একটা লার্জ ক্যাপিটাল কিন্তু আপনারা লং টার্মে তৈরি করতে পারবেন এই মিউচুয়াল ফান্ডের প্ল্যাটফর্ম থেকে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই ক্লাসটা করার জন্য। লাস্ট একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে এই ক্লাসটা ছিল সম্পূর্ণ ফ্রি, কিন্তু আপনার একটি লাইক, আপনার একটি শেয়ার এবং এই চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু এই চ্যানেলের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের এই সহযোগিতা আমাদের সঙ্গে থাকলে আমরা ভবিষ্যতেও চেষ্টা করব আপনাদের সমস্ত ডাউট এইভাবে ক্লিয়ার করতে বিভিন্ন মাস্টার ক্লাসের মাধ্যমে। নমস্কার, ধন্যবাদ।